আরে ভাই ভাই এ কি করছে রে? দেখো ছাপির অবস্থা দেখো। হ্যাঁ, লালকোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর আর মাত্র 7 কিলোমিটার। গুড মর্নিং ফ্রেন্ডস। আর আমি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেরাচ্ছি। আর এই জার্নিটা একাই করব। আর এখন ঘড়িতে অনেক দেরি হয়ে গেছে, 2:46, বুঝতে পারছো তো। অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন বেশি বকবো না। যা কথা হবে মোটো ব্লগ সেট আপে, একটু তাড়াতাড়ি যাই, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, পরে মোটো ব্লগ সেট আপে কথা হচ্ছে। তো ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর আজ অনেকটা দেরি হয়ে গেছে। আর যেহেতু তোমাদেরকে বললাম যে পুরোই একাই রাইডটা করব, তো একটু দেরি হয়ে গেছে। চলো, কোনো চাপ নেই, যেহেতু একা করব তো একটা সুবিধাও আছে, পুরো রাস্তাটাই নিজের মতনভাবে চালাতে পারবো। আর লাস্ট টাইম এই যে ফগগুলো লাগিয়েছিলাম, তো এটা আজকে অনেক হেল্প করবে। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, রাধে রাধে। রাইডটা এনজয় করতে থাকো। আর আজকে কিন্তু তোমাদেরকে একদম নতুন রাস্তা দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? আমার মনে হয় না এর আগে তোমাদেরকে কেউ এইভাবে আপডেট দিয়েছে এই রোডের। তো পুরো আপডেট পেতে কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কত খরচ হচ্ছে, সব কিছু একদম ডিটেলসে এই ব্লগগুলোতে দিয়ে দেব। তার জন্য প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো ভাই। আর চলো, এখন অনেক অন্ধকার রাস্তায়, একটু আলো হলে আবার চলে আসছি তোমাদের মাঝে। তো একটু আলো বেরোলেই দেখা হবে, তখন ফুটেজগুলোও পাবে খুব সুন্দর। কিন্তু আমি সমস্ত ট্রিপগুলোকে জিরো করে দিয়েছি, কত কিলোমিটার চালাচ্ছি সেটা বোঝার জন্যে। আর প্রতিবারের মতন এবারেও আমি পুরো ফুল ট্যাঙ্ক তেল করে বেরিয়েছি। আর বাড়ি ফেরার সময়ও ফুল ট্যাঙ্ক তেল করে বাড়িতে ঢুকবো, তাহলে পুরো প্রপার হিসেবটা বোঝা যাবে। তো চলো, রাইডার 125 সিসি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। দেখা যাক 125 সিসি রাইডার কত টাকা তেল যায়, কত খরচ যায়। আমার রিসেন্ট কিছু বন্ধু আমাকে জিজ্ঞাসাও করেছিল, ভাই রাইডার 125 সিসির গাড়ি নিয়ে আমরা দার্জিলিং যেতে চাই, কত টাকার খরচ হবে, কত কি বৃত্তান্ত। তো তাদের জন্য আরও বলবো, এই ব্লগটা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। আজকে চৈত্র মাসের যত সম্ভব 5-6 তারিখের ওপরে হয়ে গেছে, কিন্তু কেউ বলবে না ভাই। আমি জানি না আমাদের আগের জেনারেশনও কোনোদিন চৈত্র মাসে এরকম ঠান্ডা পড়তে দেখেছে কিনা ওয়েস্ট বেঙ্গলে। সত্যি অবাক করা ঘটনা। জানি না ওয়েদারটা এত পরিমাণে কেন একবারে চেঞ্জ হয়ে গেল। তো দেখো ভাই, এখন আমি মোটামুটি ভিতরে একটা মোটা হুডি পরেছি, তার উপরে আমার রাইডিং জ্যাকেটটা চাপিয়েছি, কিন্তু তাতেও আমার মানে যথেষ্ট ঠান্ডা লাগছে গাড়ি চালাতে। আর সবাই মোটামুটি এখানে এখনো জ্যাকেট পরছে, মাফলার ইউজ করছে। তো চৈত্র মাস বলে তো মনেই হচ্ছে না। এই দোকানটাতে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর এই করতে গিয়েই আমার ঘড়িতে অনেক দেরি হয়ে গেল, 4:26। আর এখন আমি সবে রাজবেরিয়া মোড়। আর রাজবেরিয়া মোড় থেকে উঠে গেলাম 34 নম্বর জাতীয় সড়কে। এবার 34 নম্বর জাতীয় সড়ক ধরেই এখন যেতে থাকবো সোজা। আর যেটা বলেছিলাম যে পুরো রাস্তা কিন্তু ভাই নতুন হয়ে গেছে, পুরো রাস্তাই এখন নতুন। এই রাজবেরিয়া মোড় থেকেই পুরোপুরি নতুনভাবে তৈরি হয়ে গেছে রাস্তা। এখানটা একটু জ্যাম আছে, কারণ এই জায়গাটা সরু, মুখটা সরু। আর ওপাশ থেকে এখন ভোরবেলা একটু ট্র্যাকের চাপ থাকেই, সব কলকাতাগামী গাড়িগুলো বেশি থাকে। তো এই যে বোর্ডিং ফোর্ডিং সব কিছু রেডি ভাই। চলো, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি স্ট্রেট। পুরো 4:30 এখন পার হচ্ছি জাগুলি চৌমাথা ওভারব্রিজ কিন্তু পুরো রেডি। আর এই যে ওভারব্রিজ ধরেই আমরা চলে যাচ্ছি। তো তোমরা এখন যদি 34 নম্বর ধরে যেতে চাও শিলিগুড়ি,
তাহলে আজকে আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, পুরো রাস্তার আপডেট আমি দিতে থাকবো। কোথায় কি অবস্থা আছে, রানাঘাটেও জ্যাম এখনো হয় কি না, নাকি রানাঘাটের ব্রিজ রেডি হয়ে গেল, তো দেখতে থাকো। এখন মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি ক্রস করছি, আর সামনেই কল্যাণী মোড়। আর তোমরা জেনে রেখো, কল্যাণী মোড়ের ওভারব্রিজও কিন্তু চালু হয়ে গেছে, আর সেটাই ধরে আমি আজকে পার হব। আর এই যে দেখতে দেখতে ধরে নিয়েছি কল্যাণী মোড়ের ওভারব্রিজটা, আর বাঁদিকে এটা চলে গেছে কল্যাণী এইমস। আমি এখন সোজা চালিয়ে যাচ্ছি। ও মাঝে একটু একটু বোধহয় এই যে জায়গাটা যেমন অল্প সামান্য একটু কাজ বাকি আছে, এখন ওভারব্রিজটা দেখতে পাচ্ছি। আশা করা যায় বেশ দ্রুতর সাথেই পৌঁছাবো, যদিও আমি সময়ে প্রায় 1 ঘন্টা পিছিয়ে, কারণ আমি এখানে 3:30 সময় থাকার কথা, এখন ঘড়িতে 4:33, 1 ঘন্টা পিছিয়ে আছি আমি। বলছিলাম, বিরোহী মোড়ের ওভারব্রিজও পুরো খুলে দিয়েছে। বিরোহী মোড়েও আমাদেরকে আর নিচে দিয়ে যাওয়া লাগছে না, বিরোহী মোড়েও আমরা ওভারব্রিজ ধরে নিয়েছি। ঘড়িতে এখন 4:47, আর আমি চাকদা চৌমাথা ক্রস করছি। চাকদা চৌমাথায়ও ওভারব্রিজের কাজ কমপ্লিট, আর অলরেডি খুলে দিয়েছে। তো তোমরা এই রাস্তা ধরে আসতেই পারো ভাই, কোনো রকম তো আমার এখনো পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। তো দেখা যাক সামনে গিয়ে কি হয়। আজকের বিশাল খবর ভাই, চলো, রানাঘাট ব্রিজ ওপেন হয়ে গেছে। এখন আমরা রানাঘাট ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। যদিও এক সাইড ওপেন করেছে, তবুও সেই জ্যামটা তো আর ভোগ করতে হচ্ছে না, এর জন্যে খুব ভালো লাগলো। রানাঘাট রেল ব্রিজও চালু হয়ে গেছে, খুলে দিয়েছে, এক সাইড খুলে দিয়েছে, এক সাইড থেকেই গাড়ি যাতায়াত করছে, কিন্তু আপাতত জ্যামটা আর কাউকে ভোগ করতে হবে না। তো তোমরা বিনা চিন্তায় 34 নম্বর ধরে এবার চলে আসতে পারো ভাই। রানাঘাট আমরা জ্যামটা পাচ্ছি না, মানে আশা করছি অনেক তাড়াতাড়ি সঠিক সময়েই যাব, যদিও 1 ঘন্টা লেট আছি, তবুও সঠিক সময়তেই পৌঁছাতে পারবো আশা রাখছি। আমরা ফুলিয়া শান্তিপুরের উপর দিয়ে যাচ্ছি, আর এখান থেকে যাওয়ার সময় কিন্তু এই যে রাস্তায় কিন্তু আমাদের একটা গ্রুপের সাথে দেখা হচ্ছে। এরাও কোথাও যাচ্ছে হয়তো, এখন বলতে পারবো না কোথায় যাচ্ছে, কারণ হাইওয়েতে দাঁড়ানো অসম্ভব এখন, আর এখনো যেহেতু অন্ধকার রয়েছে। তাই সূর্য ওঠার আগে পুরো আকাশটা লাল হয়ে গেছে। ওফ, সেই অসাধারণ দৃশ্য। আর আমি এখন শান্তিপুর বাইপাস পার করছি। আশা রাখছি 6টার আগেই আমি কৃষ্ণনগর পৌঁছে যাব। আরে ভাই এ কি করছে রে? কৃষ্ণনগর চলে এসেছি, আর এবারে এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বাতকুল্লা, সোজা নবদ্বীপ, কৃষ্ণনগর সামনে, মানে কৃষ্ণনগরে ঢুকে গেছি অ্যাকচুয়ালি। এই যে বাতকুল্লা মানে যেটা বাইপাস রোড ছিল আগে, আমরা যেটা রানাঘাট বাইপাস ধরে আসতাম, বাতকুল্লার ওপর দিয়ে আসতাম, সেই মোড়টাই এটা। এখন চেনার মতন কোনো উপায় নেই এখানে। তো সামনেই গিয়ে সেই বড় বড় ধাবাগুলো আছে, কোথাও একটা দাঁড়াবো, এবার একটু চা খেতে হবে। আসলে এতটা ঠান্ডা লাগছে, আর চৈত্র মাসে যে এত ঠান্ডা পড়তে পারে এটা আমি ভাবতেই পারিনি। তো কিছু করার নেই, চলো, আবার দিনের বেলা তো একটু হলেও গরম পড়বে। শীতের পোশাক নিয়েছি কিন্তু সব পরে বেরোইনি। কৃষ্ণনগর আসলাম, কৃষ্ণনগর এসে যে শঙ্করবাবুর হোটেলে একটু চা খেয়ে নিলাম, আর এবারে আবার রওনা দিয়ে ফেলবো। ঘড়িতে সময় এখন পুরো 6:10, আর আমি কৃষ্ণনগর থেকে এবার বেরিয়ে পড়েছি। কৃষ্ণনগরে জলঙ্গি নদীর ব্রিজটা ক্রস করছি এখন, আর এদিক দিয়ে সূর্য উঠছে। আর সত্যি ওয়েদারটা যা লাগছে না ভাই, সকাল সকাল কিন্তু একটু ঠান্ডাও লাগছে, অস্বীকার কিছু করার কিছু নেই। আর চৈত্র মাসে যে এতটা ঠান্ডা থাকবে সত্যি
ভাবার বিষয়। আর এই যে আমরা মায়াপুর মোড়টায় চলে এসেছি, বাঁদিকে চলে গেছে মায়াপুর, আর আমরা সোজা এখন যাব বহরমপুরের দিকে। তো ভাবছি বহরমপুরে গিয়েই একবারে দাঁড়াবো, তার আগে আর দাঁড়াবো না। আজকে ফার্স্ট টোল প্লাজা আমরা এখন পার করছি। এটা বেথুয়ারবহরি টোল প্লাজাই বোধ হয়, হ্যাঁ বেথুয়ারবহরি টোল প্লাজা। দেবগ্রাম আর 8 কিলোমিটার। আমরা এখন কালিয়াগঞ্জ থানার আন্ডারে ঢুকে গেছি। পলাশী আর 6 কিলোমিটার। পলাশী ওয়ার স্মৃতিসৌধ এই দিকটা, এই রাস্তায় গিয়ে সেই পলাশীর যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা রয়েছে। আর আমরা এখন পলাশী ফুলবাগান মোড় ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ডিস্ট্রিক্ট এই জায়গাটাতে শেষ হচ্ছে, আর এবার শুরু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। You can fly, but you'll never get closer to the sun. You may rise at the price of everyone else falling down, but I'm not going down with you. ভাই দেখো, গাড়িতেও আমার নাম নকল করেছে পক্ষীরাজ। এগুলো ঠিক না, ঠিক না, আমার গাড়ির নাম নকল। দেখো ছাপড়ি রাইডার, দেখো হেলমেট ছাড়া হাওয়াই চপ্পল পরে গাড়ি চালাচ্ছে। দেখো আমার গাড়ি এখন 86-তে, ও আমার থেকে স্পিডে চালাচ্ছে, মানে 90 আপে গাড়ি চালাচ্ছে। দেখো ছাপড়ির অবস্থা দেখো। হ্যাঁ তাই তো, এবার এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে দেবে টাক করে। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর আর মাত্র 7 কিলোমিটার। এই যে আমরা যেটা টাউন বাইপাসে আগে ধরতাম, এটা হচ্ছে এই বাইপাসটা ধরে আগে বহরমপুর টাউনটা ক্রস করে যেত। এখন আর আমরা এবার মেন রোডটা ধরেই আগাচ্ছি, কারণ বাইপাস ধরে আর এবারে আমরা আগাবো না। Won't let you drag me down. ভাই রাস্তার কোয়ালিটিটা দেখো ভাই, লেভেলের। ও ওয়াও, এখান থেকে লাগছে দেখো ভাই, রোডটা যা লাগছে না এখান থেকে। ও গঙ্গা নদীর উপরে এই যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে, এখন আমরা নতুন ব্রিজ ধরে যাচ্ছি। ফারাক্কা 97 কিলোমিটার, ডালখোলা 258 কিলোমিটার। ও ব্রিজটা সত্যি সেই লাগছে আমার তো। আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে একটা থাম্বেল বানিয়ে নিই, থাম্বেলের জন্য ছবি তুলবো। আজকে সেকেন্ড টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বহরমপুর সিটির কাছে চলে এসেছি। বাঁ দিকে চলে গেছে নবগ্রাম, আর ডান দিকে গেছে তোমার হচ্ছে লালবাগ, মানে মুর্শিদাবাদ মেন সিটিটা। আর বহরমপুর এসেছি, আর একটু চা খেতে ইচ্ছা করছে, তো চলো সিগন্যালটা ক্রস করে ওপারে গিয়েই চা খাবো। সময় এখন 8টা 41, আর আমি বহরমপুর থেকে বেরিয়ে পড়েছি। এবারে এখান থেকে মোরগ্রাম আর দেখাচ্ছে 16 কিলোমিটার রাস্তা। তো অনেকটা এখানে দাঁড়িয়ে গেলাম, অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম। তো চলো দেখা যাক তারপর কি হয়। বাঁদিকে চলে যাচ্ছে, মানে তারাপীঠ মন্দির যেতে গেলে আবার বাঁদিকে দিয়ে চলে যাওয়া যাবে। আর আমরা এখন চলে যাব সোজা রাস্তা ধরে ফারাক্কার দিকে।
ঘড়িতে সময় 9:12 আর আমরা চলে এসেছি সেই জঙ্গিপুরের মোড়টায়। এখান থেকে ডান দিকটা যেতে হলে জেলে জঙ্গিপুর পড়বে, আর আমরা সোজা চলে যাব ফারাক্কা। ওয়াও ভাই, এই টার্নটা হেভি লাগছে, আমার তো ব্যাপক লাগছে জায়গাটা। আর সাইডে রেল ব্রিজটা দেখো, দূরের রেল ব্রিজটা, আমি জানি না ক্যামেরায় আসছে কি। ও সেই লাগছে, আর রোদটা পড়ছে পুরো চকচক চকচক করছে যেন পুরো। এদিকটায় বোধহয় বিল, এটা এখন জল প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, মাঝের দিকটায় অল্প সামান্য জল আছে। ওহ, জায়গাটা অসম অসম। বহরমপুরের পর থেকে এখনো পর্যন্ত সেরকম ভালো রাস্তা পাইনি, মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই দেখো, কিছু হবে না। ও ভাই, পুরো রাস্তাটা টার্ন করে গেছে। ও ভাই দেখো, সেই লুক ব্রিজটা সত্যি, মানে দুটো ব্রিজই একই রকম ভাবে তৈরি করেছে। রেল ব্রিজটা ওই পাশের একই রকম। ও তার মানে আমরা ধুলিয়ানের কাছাকাছি চলে এসেছি, আর ফারাক্কা খুব কাছেই, এটা বোঝা যাচ্ছে এই ব্রিজটা দেখে, মনে পড়ে গেল। আজকের জার্নির আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, ঠিক আছে। এই উড়িয়ে দেবো। চলে এসেছি আমরা শামসেরগঞ্জ, আর 24 কিলোমিটার ফারাক্কা। আর এই যে ফারাক্কা না ঢুকতেই ফারাক্কার জ্যাম পড়ে গেছে, পুরো জ্যাম শুরু। আর এই যে ফারাক্কার ব্যারেজ শুরু হয়ে গেছে। আমি এটা দেখেছিলাম, অনেকের কাছেই শুনেছিলাম যে এই সাইডের ফুটটা ধরে নিলে ফুট দিয়ে যাওয়া অনেকটা তাড়াতাড়ি ভালো হবে, রিস্ক অনেক কম, তো এই জন্যই তুলে দিলাম গাড়িটা। আর বহুবার ফারাক্কার ওপর দিয়ে গেছি, কিন্তু বাসে করে গেছি, ট্রেনে করে গেছি, এই ফার্স্ট টাইম ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ভাই একটা আলাদা অনুভূতি হচ্ছে কিন্তু। আর এখন বাঁধে জল নেই বললেই চলে, যেন জলের কোনো প্রেশারই নেই, এ পাশটাতেও যে কোনো জলের প্রেশার নেই। ওয়াও,
কত বড় ব্যারেজটা শেষই হচ্ছে না। ও, ট্রেন যাওয়ার স্বপ্ন তো পূরণ হলো না, মালগাড়ি এই স্বপ্ন পূরণ করলো, আর কি করা যাবে। তো আমি এই ধাবাটায় খেয়েছিলাম, ছোট ধাবা হলেও অল্প টাকার মধ্যে খুবই টেস্টি খাবারই খেলাম। ধাবাটা হচ্ছে, নাম কিছু লেখা নেই তো নামটা পড়তে পারলাম না, কিন্তু ফারাক্কা ব্যারেজটা পার হয়েই কিছুটা এসেই বাঁ হাতে পড়বে ধাবাটা। আর এখন 11:25 হয়ে গেছে। খাওয়া দাওয়া একটু ভিডিও করতে গিয়ে, ছবি তুলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তো দেখা যাক আবার কতটা সময়ের গ্যাপ পূরণ করতে পারি। এখানে এক প্লেট সবজি নিল 60 টাকা আর রুটি নিল 5 টাকা করে। আজকের জার্নির আমার 4th টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এখন ক্রস করছি। ওল্ড 16 মাইল পার করছি, ওল্ড 16 মাইল, ঠিক আছে। তো ফারাক্কা থেকে দার্জিলিং কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম, কি খেলাম, কত টাকা তেল গেল, দেখতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে ভাই। আর নেক্সট এপিসোড পাওয়ার জন্যে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে এইভাবে চিপে দিতে হবে, তারপরে নেক্সট এপিসোড আসবে। তো তার জন্যে সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে একদম ভুলো না।